ডিয়ার লার্নার্স, আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস এই সাবজেক্টের ফাংশনাল অ্যানালাইসিস সাবজেক্টের হিলবার্ট জগৎ থেকে আমরা একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা আলোচনা করব, যদি এক্স ও ওয়াই কোনো হিলবার্ট জগতের ভেক্টর হয় তবে প্রমাণ করো যে এক্স প্লাস ওয়াই ডাবল ভার্টিক্যাল বার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ডাবল ভার্টিক্যাল বার এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস টু 2 ডাবল ভার্টিক্যাল বার এক্স তার উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু ডাবল ভার্টিক্যাল বার ওয়াই তার উপর স্কোয়ার। এটা আমাদের প্রমাণ করতে বলছে, যেখানে এক্স আর ওয়াই কোনো হিলবার্ট জগতের ভেক্টর। এই প্রশ্নটা সর্বশেষ দেখেন 2021 সালে চলে এসেছে, তো আমরা আমাদের জন্য 100% ইম্পর্টেন্ট। আর এই অধ্যায় থেকে, অর্থাৎ হিলবার্ট জগৎ, এই অধ্যায় থেকে আমাদের ম্যাক্সিমাম প্রশ্ন এসে থাকে এই ফাংশনাল অ্যানালাইসিসের এই হিলবার্ট জগৎ আর বানাক জগৎ, এই দুটো অধ্যায় থেকে মোটামুটি বেশি প্রশ্ন আসে। তার মধ্যে হিলবার্ট জগৎ থেকে মাস্ট বি অনেক প্রশ্ন থেকে থাকে, অর্থাৎ হিউজ পরিমাণ মার্ক এই হিলবার্ট জগৎ থেকে আমরা পেয়ে থাকি। তো এই হিলবার্ট জগৎটা খুবই ইজি, একটু টাইম দিলে আমরা কিন্তু হিলবার্ট জগৎ থেকে যথেষ্ট মার্ক আমরা পেতে পারি। তো চলুন আমরা সলিউশনে আসি। তার আগে আমি বলে নিতেছি যে এই প্রশ্নটাকে আমরা সামান্তরিক সূত্রও বলে থাকি, তাই এখানে আমরা সামান্তরিক এঁকে আমরা সেখান থেকে কাজটা করার চেষ্টা করব। তো দেখেন, আমরা এখানে একটা সামান্তরিক অঙ্কন করে নিলাম। এখানে জাস্ট আমাদের কর্ণটা দিতে একটু ঝামেলা হয়ে গেছে, আপনারা একটু ঠিকভাবে কর্ণটা দিয়ে নেবেন। ওকে, তো এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তো এক্স অক্ষ বরাবর আমাদের এখানে নর্মের ভ্যালু হচ্ছে আমাদের নর্ম অফ এক্স, আর ওয়াই অক্ষ বরাবর নর্মের ভ্যালু হচ্ছে আমাদের নর্ম অফ ওয়াই। ওকে, যদি এ নর্ম অফ এক্স হয় তার মানে এই বাহুটাও তো আমাদের নর্ম অফ এক্স হবে, কেননা সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি সমান। এটা যদি নর্ম অফ ওয়াই হয় তাহলে এটাও আমাদের নর্ম অফ ওয়াই হবে। ওকে, আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে। তো এখানে আমরা ধরে নিলাম যে ধরি এক্স একটি হিলবার্ট জগৎ, এখানে বলে দিয়েছে যে এক্স ও ওয়াই কোনো হিলবার্ট জগতের ভেক্টর হয়। তাহলে হিলবার্ট জগতের কোনো হিলবার্ট জগতের কথা বলছে, তাই আমি হিলবার্ট জগৎটাকে এক্স ধরলাম। আপনারা ইচ্ছা মতো ধরে নিতে পারেন, সমস্যা নেই, এক্স ব্যতীত অন্য কিছু ধরতে পারেন। তো আমরা ধরে নিলাম এক্স একটি হিলবার্ট জগৎ এবং এক্স কমা ওয়াই এর কার মধ্যে বিলংস করবে? অবভিয়াসলি কোনো হিলবার্ট জগতে যেহেতু ভেক্টর, তাহলে অবভিয়াসলি ওই হিলবার্ট জগতের মধ্যে বিলংস করবে, অর্থাৎ এক্স কমা ওয়াই বিলংস এক্স। তখন আমরা কি পাই দেখেন, ডাবল ভার্টিক্যাল বার অফ এক্স প্লাস ওয়াই। দেখেন এখানে আমাদের বের করতে বলছে কি এক্স প্লাস ওয়াই ডাবল ভার্টিক্যাল বার এক্স প্লাস ওয়াই তার উপর হোল স্কয়ার, আর তারপরে ডাবল ভার্টিক্যাল বার এক্স মাইনাস ওয়াই তার উপর হোল স্কয়ার। তো আমরা বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষ নিয়ে আসার চেষ্টা করব। তো এখানে আমাদের বাম পক্ষের ভ্যালুগুলো আমরা বের করি, তারপরে এই মান আর এই মান যদি বের করি, তারপরে যোগ যদি করি, তাহলে এটা মান আসার কথা। তো আমরা সেই কাজটাই করতেছি। প্রথমে তাহলে এক্স প্লাস ওয়াই ডাবল ভার্টিক্যাল বার তার উপর হোল স্কয়ারের মানটা বের করি। তাহলে এক্স প্লাস ওয়াই ডাবল ভার্টিক্যাল বার তার উপর স্কয়ার, এটা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি দেখেন, ডাবল ভার্টিক্যাল বার এক্স ইকুয়ালস টু আমরা বলতে পারবো, অর্থাৎ ডাবল ভার্টিক্যাল বার এক্স তারপর হোল স্কয়ার ইকুয়ালস টু আমরা বলতে পারবো এক্স এক্স কমা, এটা আমরা লিখতে পারবো এক্স কমা এক্স। ওকে, এইভাবে আমরা লিখতে পারবো, অর্থাৎ ডাবল ভার্টিক্যাল বার এক্স তার উপর হোল স্কয়ার ইকুয়ালস টু আমরা বলতে পারবো এক্স কমা এক্স এর অন্তগুণজ আকারে লিখতে পারবো। তো যেহেতু এখানে এক্স বলতে এক্স প্লাস ওয়াই আছে, তার ডাবল ভার্টিক্যাল বার তারপর যেহেতু স্কয়ার আছে, তাহলে আমরা এখানে বলতে পারি এক্স প্লাস ওয়াই কমা এক্স প্লাস ওয়াই তার অন্তগুণজ। ওকে, এতটুকু আশা করি ক্লিয়ার হয়েছে। তো এখন আমরা এখান থেকে জাস্ট কাজ করব, ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশন আমরা কিভাবে করব দেখেন, খুবই ইজি ক্যালকুলেশন, কেননা এই বিষয়ে আমাদের যেহেতু ধারণা আছে। তো বেসিক ক্লাসে কিন্তু আমরা এই বিষয়গুলো আলোচনা করে এসেছি, তো আশা করি এখানে সমস্যা থাকবার কথা না। এখন আমরা কি কাজ করব, এক্স প্লাস ওয়াই কমা এক্স প্লাস ওয়াই, এটা আমরা পাইলাম এই ডাবল ভার্টিক্যাল বার এক্স প্লাস ওয়াই তার উপর হোল স্কয়ার যেহেতু ছিল, যার কারণে আমরা ওইটাকে দুইবার অন্তগুণজ আকারে লিখতে পারি কমা দিয়ে। ওকে, তো এখন আমরা কি করব, এক্স দ্বারা একবার এটাকে গুণ করব, ওয়াই দ্বারা আরেকবার এটাকে গুণ করব। তাহলে আমরা বলতে পারি এক্স দ্বারা এটাকে গুণ বলতে হচ্ছে এক্স দ্বারা এর সাথে একবার কাজ হবে, অর্থাৎ এক্স এই যে কমা আছে তারপরে এক্স প্লাস ওয়াই। ওকে, মাঝখানে ওয়াই আছে, সরি প্লাস আছে, প্লাস দিলাম, এরপরে ওয়াই এর সাথে এটার সম্পর্ক, তার মানে ওয়াই কমা এক্স প্লাস ওয়াই। ওকে, এটা আমরা লিখতেই পারি, কেননা আমরা বেসিক ক্লাসে আমরা করছিলাম যে এক্স প্লাস এক্স বার কমা ওয়াই, এটাকে আমরা লিখতে পারি এভাবে যে একবার লিখতে পারি এক্স এর সাথে ওয়াই এর অন্তগুণজ, এই প্লাস আছে দিলাম, তারপরে এক্স প্রাইমের সাথে ওয়াই এর অন্তগুণজ। ওকে, এইভাবে আমরা কাজ করছিলাম। তো আশা করি এখানেও আমরা সেই কাজটাই করছি, এক্স দ্বারা একবার এটার সাথে কাজ করছি, প্লাস এই যে প্লাস আছে প্লাস দিলাম, ওয়াই এর সাথে এটার সম্পর্ক। ওকে, আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে। তো এখন জাস্ট আমরা এখানে একটু বার নিয়ে আসার চেষ্টা করব। কেন বার নিয়ে আসতেছি একটু পরে আপনারা বুঝতে পারবেন। দেখেন এইটা মানে এক্স কমা এক্স প্লাস ওয়াই, এটাকে যদি আমি ওই পরেরটাকে আগে লিখি আর আগেরটাকে যদি আমরা পরে লিখি,
তাহলে এই অন্তগুণের উপর অবশ্যই বার দিতে হবে, কেননা আমরা জানি বার দিলে আগেরটা পরে আসে আর পরেরটা আগে যায়। ওকে, প্লাস সেমভাবে আমি এটাতেও কাজ করব, অর্থাৎ পরেরটাকে আমি আগে লিখলাম আর আগেরটাকে আমি পরে লিখলাম, তাহলে অবশ্যই এটার ওপরও বার দিতে হচ্ছে। ওকে, আমরা এগুলো বেসিক ক্লাসে আলোচনা করছি, তাই আমি এখানে ডিপলি আর বলতেছি না, কেননা প্রশ্ন বিশাল বড় হয়ে যাবে তখন অঙ্কটা আমাদের। ওকে, তো এখন আমরা এখান থেকে কি কাজ করতে পারি? এখন দেখেন আমরা এখান থেকে কি কাজ করতে পারি, এটা আমি এজন্যই করলাম কেননা এই বড়টা যদি সামনে থাকে তাহলে আমরা কাজ করতে সুবিধা পাই। এখন দেখেন এক্স এর সাথে এই এক্স এর সম্পর্ক একবার হবে, প্লাস আছে এরপর ওয়াই এর সাথে এই এক্স এর সম্পর্ক, তাহলে আমরা বলতে পারি এক্স এর সাথে এই এক্স এর সম্পর্ক, তার মানে এক্স কমা এক্স, এই মাঝখানে প্লাস আছে প্লাস দিলাম, ওয়াই এর সাথে এক্স এর সম্পর্ক, তার মানে ওয়াই কমা এক্স, তার উপর হোলবার ছিল, এই হোলবার আমরা দিয়ে দিলাম। ওকে, আশা করি এখানে সমস্যা থাকবার কথা না। সেমভাবে আমরা এটাতেও কাজ করবো, এক্স এর সাথে ওয়াই এর সম্পর্ক। ওকে, এই প্লাস আছে প্লাস দিলাম, ওয়াই এর সাথে ওয়াই এর সম্পর্ক, তার উপর হোলবার ছিল, আমরা হোলবার দিয়ে দিলাম। ওকে, আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে। তাহলে ইকুয়ালস টু আমরা বলতে পারি, ইকুয়ালস টু আমরা কি বলতে পারি, দেখেন এক্স কমা এক্স প্লাস ওয়াই কমা এক্স, এই যে দুইটার আলাদার ওপর হোলবার মান, অর্থাৎ দুইটা আলাদা মান তার উপর হোলবার আছে, এখানে দুইটা আলাদা মান তার উপর হোলবার আছে, তো এটাকে আমরা বারটাকে আলাদা আলাদাভাবে দিয়ে দিতে পারি। এটার ক্ষেত্রে আমরা বারটাকে আলাদাভাবে দিতে পারি, অর্থাৎ একবার এক্স কমা এক্স এর ওপর বার দিলাম প্লাস ওয়াই কমা এক্স এর ওপর বার দিব। ওকে, বার দিলে সমস্যা নেই, আলাদাভাবে দিলে সমস্যা নেই। সেমভাবে আমরা এখানেও কাজ করব, একবার এক্স কমা ওয়াই এর ওপর বার দিব, প্লাস আছে এরপরে ওয়াই কমা ওয়াই এর ওপর বার দিয়ে দেবো। ওকে, আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে। তাহলে এখন আমরা এখান থেকে কি কাজ করতে পারি, দেখেন এক্স কমা এক্স তার ওপর বার আছে, তো বার থাকলে আমরা বারটাকে যদি ভেনিশ করতে যাই তাহলে পরেরটা আগে আসবে, আগেরটা পরে যাবে, তো এখানে আগে পরে হলে তো আমাদের ওই এক্সটা আগে আসবে, এই এক্সটা পরে যাবে, তার মানে একই বোঝাচ্ছে, তাই না? তো এখানে আর কোনো পরিবর্তন বোঝা যাচ্ছে না। প্লাস সেমভাবে এখানে যদি আমরা বার উঠাই দেই তাহলে পরেরটা আগে আসবে, অর্থাৎ এক্স আগে আসবে, ওয়াই পরে যাচ্ছে। ওকে, প্লাস সেমভাবে এখানে যদি আমরা বার উঠাই দিই তাহলে ওয়াইটা আগে আসবে, এক্সটা পরে যাবে, প্লাস এখানে যদি আমরা বার উঠাই দিই তাহলে এই ওয়াইটা আগে আসবে আর এই ওয়াইটা পরে যাচ্ছে। ওকে, আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে। তাহলে এখন আমরা এখান থেকে কি বলতে পারি, আমরা একটু আগে যে দেখলাম যে ডাবল ভার্টিক্যাল বার এক্স তার উপর স্কোয়ার ইকুয়ালস টু আমরা বলতে পারি যে এক্স কমা এক্স এর অন্তগুণস, তার মানে এইটা ইকুয়ালস টু তাহলে আমরা ডাবল ভার্টিক্যাল বার অফ এক্স তার উপর হোল স্কোয়ার দিতে পারি না? অবভিয়াসলি আমরা দিতে পারি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ডাবল ভার্টিক্যাল বার অফ এক্স স্কোয়ার, অর্থাৎ এটা মানে হচ্ছে ডাবল ভার্টিক্যাল বার অফ এক্স স্কোয়ার। প্রথমে আমরা কিন্তু এটা থেকে আমরা এই কাজটাই করছিলাম। প্লাস এখানে দেখেন আমাদের কি আছে, এটা তো আমরা কোনো কাজ করতে পারি না, তার মানে এক্স কমা ওয়াই এ থাকবে আর এখানে আমাদের ওয়াই কমা এক্স থাকবে, একই মান থাকলে আমরা কাজ করতে পারতেছি। এখানে দেখেন ওয়াই কমা ওয়াই, তার মানে এখানেও আমরা কি ডাবল ভার্টিক্যাল বার অফ ওয়াই তার উপর স্কোয়ার দিতে পারি। আর বাম পাশে আমাদের কি ছিল, এই যে এক্স প্লাস ওয়াই, অর্থাৎ ডাবল ভার্টিক্যাল বার এক্স প্লাস ওয়াই তার উপর স্কোয়ার। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন, আর এটাকে আমরা হিসাবের সুবিধার্থে 1 নাম্বার সমীকরণ দিলাম। এখন আমরা পরবর্তী অংশটা আপনারা করতে পারেন যে এক্স মাইনাস ওয়াই ডাবল ভার্টিক্যাল বার এক্স মাইনাস ওয়াই তার উপর হোল স্কোয়ার, ওটা আপনারা এইভাবে ক্যালকুলেশন করতে পারেন। তো আমরা জাস্ট ওইভাবে আর করতে যাচ্ছি না, আমরা এখানে একইভাবে লিখে দেব, একইভাবে এক্স মাইনাস ওয়াই ডাবল ভার্টিক্যাল বার অফ এক্স মাইনাস ওয়াই তার উপর স্কোয়ার ইকুয়ালস টু আমরা বলতে পারবো এক্স মাইনাস ওয়াই, তো এখানে জাস্ট মাইনাস আছে, মাইনাস মানে এখানে মাইনাস মানে এইটার সামনে মাইনাস আসবে আর এটার সামনে মাইনাস আসবে, তার সাথে বাদ বাকি সব কিছু আমাদের ঠিক থাকবে। তাহলে এখানে প্রথমে ডাবল ভার্টিক্যাল বার অফ এক্স তার উপর স্কোয়ার, তারপরে এখানে মাইনাস এক্স কমা ওয়াই এর অন্তগুণস, তারপরে এটাও প্লাসটা মাইনাস হয়ে যাবে, ওয়াই কমা এক্স তার অন্তগুণস, প্লাস এখানে আমাদের ডাবল ভার্টিক্যাল বার অফ ওয়াই তার উপর স্কোয়ার হয়ে যাবে। ওকে, আপনার বিশ্বাস না হলে আপনারা এইভাবে প্রথম থেকে আবার করে আসতে পারেন, পরবর্তী অংশটুকু অর্থাৎ এইটুকু একইভাবে না লিখে আপনারা করে আসতে পারেন, সমস্যা নেই। তো এটাকে আমরা দিলাম 2 নাম্বার সমীকরণ। এখন বাম পক্ষে যেহেতু আমাদের এই ভ্যালু আর এই ভ্যালু যোগ অবস্থায় আছে, তো আমরা 1 আর 2 আমার যোগ করা লাগতেছে, তাহলে আমরা বলতে পারি যে সমীকরণ 1 যোগ 2 করে 1 আর 2 যোগ করে পাই। ওকে, তাহলে 1 আর 2 যদি আমরা যোগ করি তাহলে বাম পক্ষে এটার সাথে এটা যোগ করলে আমাদের ডাবল ভার্টিক্যাল বার এক্স প্লাস ওয়াই তার উপর স্কোয়ার প্লাস ডাবল ভার্টিক্যাল বার এক্স মাইনাস ওয়াই তার উপর হোল স্কোয়ার ইকুয়ালস টু, দেখেন এই দুটো আমরা সমীকরণ যোগ করতেছি, তার মানে এখানে এটা আর এটা যদি আমরা যোগ করি, যেহেতু যোগ দুটোর সামনে যোগ আছে তার মানে যোগই তো হবে, তাই না? তাহলে এটা আর এই ভ্যালু কিন্তু একই, এখানে একটা হাতি আর এখানে একটা হাতি, দুইটা হাতি একত্রে যোগ করলে তাহলে হবে 2 ইন্টু এই হাতিটা, মানে 2 ইন্টু ডাবল ভার্টিক্যাল বার এক্স তার উপর স্কোয়ার। তারপরে দেখেন
এটা যদি আমরা যোগ করি তাহলে এইটা প্লাস ভ্যালু আর এটা মাইনাস ভ্যালু, এটা কাটা যাবে। তাহলে এখানে সেমভাবে এটা প্লাস ভ্যালু আর এটা মাইনাস ভ্যালু কাটা যাবে। তাহলে এখানে থাকবে আমাদের সেমভাবে আরও একটা হাতি আর একটা হাতি, দুইটা হাতি। তার মানে দুইটার সামনে প্লাস আছে, প্লাস 2 ইন্টু ওয়াই ডাবল ভার্টিক্যাল বার ওয়াই তার উপর স্কোয়ার। ওকে, তো এটাই তো আমাদের প্রমাণ করতে বলছিল, তাই না? তাহলে এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল। অথবা এই প্রশ্নটা আমাদের টুটা সব দুজনের সাথে আলাদাভাবে গুণ আছে, এটাকে আমাকে একসাথে কমন নিয়েও রাখতে পারে। ওকে, অর্থাৎ এইভাবে রাখতে পারে। আমি জাস্ট দেখা দিতেছি যে টুটা আমি কমন নিয়ে এইভাবে রাখতে পারি যে ডাবল ভার্টিক্যাল বার এক্স তার উপর স্কোয়ার প্লাস ডাবল ভার্টিক্যাল বার ওয়াই তার উপর স্কোয়ার। ওকে, এইভাবে রাখলেও কোনো সমস্যা নাই। তো যেহেতু আমাদের প্রমাণে এতটুকু চাই নাই, তো এতটুকুই আমাদের চাচ্ছে, তো ওখানেই আমরা প্রমাণ লিখে দেবো। আমরা বাড়তি করে কেন করতে যাব? ওকে, বাড়তি করে অযথা টাইম লস্ট করার কোনো প্রশ্নই আসে না। তো আশা করি বুঝতে পারছেন। এরপর যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন। আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের আরও সহজভাবে বোঝানোর। আজকে এ পর্যন্তই, সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।